আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদের স্পেশাল ৩ রকমের গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি ১ম যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চুই-ঝাল দিয়ে গরুর মাংস। তো এখানে আমি চুই-ঝাল দিয়ে গরুর মাংস রান্নার জন্য ৫ কেজি গরুর মাংস নিয়েছি। আর ৫ কেজি গরুর মাংসের জন্য আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি ৫ টেবিল চামচ। আর এই চুই-ঝাল রান্নায় তেল মসলার পরিমাণটা একটু বেশি লাগে। তো এজন্য আমি ৫ টেবিল চামচ আদা বাটা দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ রসুন বাটা। আর এখন আমি দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর এই চুই-ঝাল রান্নায় মাংসের পিসগুলো একটু বড় রাখতে হয়। এজন্য আমি মাংসের পিসগুলো রেগুলার কাটের চেয়ে একটু বড় রেখেছি। এখন আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি ধনিয়ার গুঁড়াও ৪ টেবিল চামচ পরিমাণ দিব। তো এই চুই-ঝাল রান্নাটা আমাদের দেশে অনেকেই কঠিন মনে করেন। আসলে এটা অনেক কঠিন কিছুই না। আমার আজকের রেসিপিটা দেখলেই বুঝবেন যে চুই-ঝাল রান্না আসলেই তেমন কঠিন না এবং চুই-ঝাল রান্নায় বাড়তি তেমন কোনো মসলাও লাগে না। চুই-ঝাল আর যে বাড়তি মশলাটা লাগে সেটা হচ্ছে আস্ত রসুন। যাই হোক, ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে আমি দিয়ে দিলাম ৩ টেবিল চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া। এখানে আমি ৪ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমার বাসায় সবাই মাঝারি রকমের ঝাল খায় আরকি। খুব কমও না আবার খুব বেশিও না। তো আমি সে অনুযায়ী ঝালটা দিয়েছি। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখানে আমি ২.৫ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি তেল। আর এখানে আমি ৪ কাপ পরিমাণ তেল দিয়েছি। এখানে আমি তেল এবং যে পেঁয়াজটা একই কাপ দিয়ে মেপে দিচ্ছি আরকি, আপনাদের বোঝার সুবিধার জন্য। ঠিক ৫ কেজি মাংসের জন্য কতটুকু পরিমাণ তেল, পেঁয়াজ এবং মসলা হলে মাংস রান্নাটা একবারে পারফেক্ট হবে, সেজন্যই আমি প্রত্যেকটা মসলা আপনাদের সামনেই আলাদা, আলাদা মেপে মাংস রান্নায় ইউজ করলাম, যাতে আপনারা বুঝতে পারেন আরকি। আর এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার আমি মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবং যতটা সম্ভব খুব ভালোভাবে মাংসটাকে মাখাতে হবে। হাতে মাখা মাংসের টেস্ট নির্ভর করে আপনার পারফেক্ট মসলা ইউজ করা এবং যত ভালোভাবে মাংসটাকে মাখানো যায় তার উপরে। তো এখানে আমি ভিডিও সুবিধার্থে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই অতটা দেখাইনি। আমি অনেকটা সময় ধরে মাংসটা মাখিয়েছি। তো আমার মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে কিছুটা পানি মাংসের মধ্যে দিয়ে দিব, যেহেতু হাতে অনেক মসলা আছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে মাংসটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন। এখন আমি কিছু আস্ত মসলা দিয়ে মাংসটাকে সরাসরি রান্না করে নেব। এখানে আমি আস্ত মসলার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরা দারচিনি, কয়েকটা এলাচ, কয়েকটা লং আর কয়েকটা তেজপাতা। দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এখানে আমি আস্ত গোলমরিচটা দেইনি। আপনারা চাইলে এখানে আস্ত গোলমরিচটা দিতে পারেন। যেহেতু আমি গরম মসলা ইউজ করেছি, গরম মসলার মধ্যে সব রকমের মসলা আছে আমার হাতে বানানো, ঘরে বানানো মসলা। তো এবারে ঈদে আমি শাহী গরম মসলার একটা রেসিপি দিয়েছি। আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন। এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। তো মাংসটা আমি প্রথম ১০ মিনিট হাই হিটে রান্না করে নেব। আর এই যে চুই-ঝালটা রেডি করে নিব। এটা হচ্ছে চুই-ঝাল, অনেকটা গাছের যে শিকড় বা ডালের মতো আরকি। তো এটা হচ্ছে আগে থেকেই পানিতে ভিজিয়ে রাখতে হবে। এটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখন সকালবেলা এটা রেডি করে নিচ্ছি আরকি। মিনিমাম ৩ থেকে ৪ ঘন্টা আগে এই চুই-ঝালটা ভিজিয়ে রাখতে হবে। এতে করে আপনার ক্লিন করতে অ্যা প সুবিধা হবে। কারণ এটা শুকনো অবস্থায় থাকে, অনেক হার্ড। এটা আপনার বাসার আশেপাশে যদি মুদি দোকান থাকে, মানে বড় কোনো সুপার শপ থাকে, তাহলে পেয়ে যাবেন। অথবা স্বপ্নেতেও পাওয়া যায়। তো আমি এটা সবসময় স্বপ্ন থেকেই আনি। এই চুই-ঝালটা আমাদের দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বেশি পাওয়া যায়। আমাদের দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এই চুই-ঝালটা বেশি বিখ্যাত। আর এই চুই-ঝাল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারীও। তো ১০ থেকে ১৫ মিনিট পর আমি আবার ফিরে আসলাম। আর এর ফাঁকে, ফাঁকে আমি কিন্তু মাংসটা নেড়েচেড়ে দিয়েছি। যেহেতু অনেক মাংস, মসলার পরিমাণটাও বেশি। তা না হলে দেখা যাবে পাতিলের তলানিতে লেগে গেছে। তো
তো এজন্য কিছুক্ষণ পর, পর এসে নেড়ে দিতে হবে। আমি কিন্তু অফ ক্যামেরায় কিছুক্ষণ পর, পর এসে নেড়ে-চেড়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে আরও ১৫ মিনিট রান্না করে নিয়েছি মাংসটা। আর এখানে আমার মাংসের পরিমাণটা যেহেতু বেশি, তাই আমাকে আলাদা করে মাংস সিদ্ধের জন্য পানি ইউজ করতে হয় না। আপনাদের মাংসের পরিমাণটা যদি কম হয়, তো পানি ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা গরম পানি ইউজ করবেন। এখন মাংসটা প্রায় 60% সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম সুইজালগুলো, আর এখানে দিয়ে দিচ্ছি মেথি গুঁড়া। সুইজাল এবং মেথি গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নেড়ে-চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলটা প্রথম ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমার মাংসটা 80% সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুন। এখানে আমি ইন্ডিয়ান রসুন ইউজ করছি। আপনারা চাইলে আমাদের দেশি রসুনটাও ইউজ করতে পারেন। আর এখানে আমি ৫ কেজি মাংসের জন্য 1/2 কেজি পরিমাণ রসুন ইউজ করেছি। ২-১ টা কম হতে পারে। আর আমি একটু চেয়ে দেখেছিলাম আমার একটু লবণ লাগবে, তো আমি একটু লবণ দিয়ে দিলাম। আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমি এখন শেষের দিকে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়া ১ টেবিল চামচ পরিমাণ করে, আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। দিয়ে আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব চুলার উপরে। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর হয়তো আপনারা লক্ষ্য করেছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। খেতেও অসাধারণ হয়েছে। আপনারা এভাবে করে দেখবেন। বাসার সবাই দেখবেন খুব পছন্দ করবে। আর আমি একটু শেষের দিকে আপনাদেরকে একটু কালারটা, মানে মাংসের কালারটা ঠিক কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। এর কালার এবং টেক্সচার দেখেই বুঝতে পেরেছেন যে এটা খেতে কতটা মজা হয়েছিল। তো এরপরে চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে। আমরা সবাই জানি বিয়েবাড়ির মাংস অনেক টেস্ট হয়, খেতে অন্যরকম একটা স্বাদ এবং ফ্লেভার থাকে। তবে কেন হয় সেটা আমরা জানি না। তো এই তো আমি সেই সিক্রেট টিপস সহ আপনাদেরকে বিয়েবাড়ির স্বাদের মাংস রান্নার রেসিপিটাই শেয়ার করব। আশা করছি এটাও আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল, আর দিলাম কিছু আস্ত মশলা। এখানে আস্ত মশলার মধ্যে আছে তেজপাতা, দারুচিনি, লং, এলাচ। আস্ত মশলাগুলো একটু নেড়েচেড়ে ভাজার পর যখন সুন্দর একটা স্মেল বের হয়েছে, এরপর দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটাকে খুব একটা ভাজবো না। একটু ভাজা হলেই পরে আমি দিয়ে দেব মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি ২.৫ টেবিল চামচ পরিমাণ আদা বাটা ইউজ করলাম। এখন দিয়ে দিব রসুন বাটা। তো রসুন বাটাটা আমি পরিমাণে একটু কম দিব, ২ টেবিল চামচ রসুন বাটা দিব। আদা বাটা এবং রসুন বাটা কিছুক্ষণ ভেজে আদা এবং রসুনের যে কাঁচা একটা স্মেল, কাঁচা স্মেলটা চলে গেলে তারপর আমি দেব শুকনো মশলাগুলো। আমি পানি দিয়ে একটু নেড়েচেড়ে মানে ভালোভাবে আদা এবং রসুন বাটাকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, ২ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিলাম হচ্ছে ১ টেবিল চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি এখানে ২ টেবিল চামচের চেয়ে কিছুটা কম পরিমাণ, মানে ১.৫ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম। আর দিয়ে দিলাম ২ টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। ঝাল এবং লবণের টেস্ট একেকজনের ক্ষেত্রে একেক রকম হয়, একেকজনে একেক রকম পছন্দ করে। তো এজন্য ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আরকি। তো এবার আমি এই মসলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি অল্প, অল্প করে পানি দিয়ে কয়েকবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যখন দেখব যে তেলটা উপরে উঠে এসেছে, মশলার উপরে তেলটা উঠে এসেছে, তখন বুঝবো যে আমার মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে যে পরিমাণ মশলা ইউজ করেছি, ২ কেজি মাংসের জন্য আমি এই মশলাগুলো ইউজ করেছি। ২ কেজি পরিমাণ মাংসের জন্য যদি আপনারা এই মেজারমেন্টে মশলা ইউজ করেন, তাহলে কখনোই আপনাদের মশলা কম হবে না কিংবা বেশিও হবে না।
আমি এখন লবণ দিয়ে মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে 10 মিনিট মিডিয়াম টু হাই হিটে ঢাকনা দিয়ে জাল করে নেব, মানে রান্না করে নেব। আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। বিয়েবাড়ির মাংসতে কিন্তু অনেক ধরনের মশলা ইউজ করা হয় এবং সেটা ধাপে ধাপে ইউজ করা হয়। আপনারা যদি পুরো রেসিপিটা না দেখেন তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। আমার মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। আর 10 মিনিট পর এখন ফিরে আসলাম। এই 10 মিনিটে দেখেন আমার মাংস থেকে কিছুটা পানিও ছেড়েছে। তো আমি আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে এবার আমি চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম টু লো আছে আরও 10 মিনিট মাংসটাকে রান্না করে নেব। এতে করে মাংসটা সিদ্ধর জন্য আমাকে বাড়তি তেমন কোনো পানির প্রয়োজন হবে না। অল্প পরিমাণে পানি দিলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও 10 মিনিট পরে এসে মাংসটা নেড়েচেড়ে দিচ্ছি। এর ফাঁকে আমি আরও কয়েকবার মাংসটা এসে নেড়েচেড়ে দিয়েছি। নতুবা মাংসটা তলানিতে লেগে যাবে, মশলাটা নিচে দিয়ে লেগে যাবে। আর মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেকটা নষ্ট হয়ে যায়। তো এই তো 20 থেকে 25 মিনিট পর আমি এখন মাংসটা সিদ্ধের জন্য পানি দিয়ে দিলাম। এখানে আমি ফুটন্ত গরম পানি ইউজ করেছি। আপনারা মাংস রান্নাতে অবশ্যই গরম পানি ইউজ করবেন। মাংসের মধ্যে ঠান্ডা পানি দিলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যায় এবং মাংস পরবর্তীতে সিদ্ধ হতে আরও সময় নেয়। আমি এখন চুলার আঁচটা, মানে চুলার যে হিটটা আগে থেকে আরও কমিয়ে দিয়েছি। এখন চুলার হিটটা আমি মিডিয়াম টু লোতে নিয়ে এসেছি। এতে করে আমার এই 2 মগ পানি দিয়েই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে আমি 12 থেকে 15টা কাজু বাদাম নিয়ে পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এই কাজু বাদামটা না থাকে তাহলে আমরা রেগুলার যে চীনা বাদামটা খাই দেশীয়, সেই বাদাম বেটে দিলেও হবে। বিয়েবাড়ির মাংসের মধ্যে সাধারণত বাদাম বাটা দেয়, আর এই জন্যই বিয়েবাড়ির মাংসের টেস্টটা এত সুন্দর আসে এবং কালারটাও এত সুন্দর আসে। তো বাদাম বাটা দিয়ে আমি 5 মিনিট রান্না করার পর এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে মাংসের টেস্ট এবং কালার দুটোই অনেক চমৎকার হবে। গুঁড়ো দুধটা দিয়ে আমি আরও 5 মিনিট জাল করে নিয়েছি। আর 5 মিনিট পরে আমি ফিরে এসে এবার আমার মাংস রান্নার লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই ঘিটা শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের মধ্যে সুন্দর একটা স্মেল থাকে। ঘিটা দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। আমার মাংস রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ একটু আগাটা ভেঙে তারপরে দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। আর আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা কেওড়া জল দিতে পারেন। তো আমি সেটা দিলাম না, কারণ আমার বাসায় কেওড়া জল কেউ পছন্দ করে না। এখন আমি আমার তৃতীয় রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। যেহেতু কুরবানি ঈদে আমাদের বাসায় অনেক মাংস থাকে আর প্রতিদিন একই আইটেম খেতে ভালোও লাগে না। তো একেক দিন একেকটা আইটেম রান্না করে খাওয়া যায় একেক সময়। এতে করে প্রতিদিন একই টেস্টের মাংস খেয়ে আর কি বোর হতে হবে না। তো এখানেও আমি প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর দিয়ে দিলাম কিছু আস্ত মশলা। আস্ত মশলার মধ্যে আছে তেজপাতা, লং, এলাচি, দারচিনি দিয়ে তারপর আমি একটু ভেজে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে যখন পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসবে, একেবারে ব্রাউন করে ফেলবো না, তখন আমি দিয়ে দেব মশলা। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি আদা বাটাও 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস আজকে রান্না করব। আর 1.5 কেজি গরুর মাংসের জন্য আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এবার আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। আর জিরার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। গরম মশলা 1 টেবিল চামচের চেয়ে কিছুটা কম পরিমাণ দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে এখন আমি দিব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মাংস রান্নায় মশলাটাকে যত ভালোভাবে কষানো যাবে মাংসটার টেস্টটা তত ভালো হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে মশলাটাকে
5 মিনিট রান্না করে নেব। এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলার উপরে যখন তেলটা উঠে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এর ফাঁকে ফাঁকে নেড়ে দিতে হবে, নতুবা মশলাটা পাতিলের তলাতে লেগে যাবে। আর মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু মাংসের টেস্ট ভালো হবে না এবং কালারটাও সুন্দর আসবে না। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দিয়ে আমি মাংসটাকে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে 15 মিনিট মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। এতে করে মাংস থেকে অনেকটা পানি বের হবে। তো এখনো পর্যন্ত যারা আমার সাথেই আছেন, ভিডিওটি স্কিপ না করে দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখবেন। এই তো 10 মিনিট পরে ফিরে এলাম। তো দেখেন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটো পেস্ট। এখানে আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ এবং একটা টমেটো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, আর সেটাই এখানে দিয়ে দিলাম। আর রান্নাটা যেহেতু আমি মিডিয়াম টু লো আঁচে রান্না করছি, তাই খুব একটা বেশি পানি লাগবে না। আমি পেঁয়াজ এবং টমেটোর পেস্ট দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। তো অনেকটা ঝোল শুকিয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এখানে আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়েছি এবং গরম পানি এড করেছি, যেহেতু আমি মিডিয়াম টু লো আঁচে পুরোটা রান্না করে নিচ্ছি। ঝোল দিয়ে আমি 15 থেকে 20 মিনিট রান্না করে নিয়েছি। আর 15 থেকে 20 মিনিট পর আমি এখন আরেকটা মশলা এড করব। এখানে আমি 3 টেবিল চামচ টক দইয়ের মধ্যে 10 থেকে 12টা কিশমিশ দিয়েছি, কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এখন আমি দিয়ে দিলাম। টক দইয়ে কিশমিশ দেওয়ার কারণে টক ভাবটা এটা ব্যালেন্স হয়ে যাবে। এখানে আপনারা কিশমিশ না দিতে চাইলে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন। তবে টক দইয়ের মধ্যে কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে ব্লেন্ড করে এই পেস্টটা এখানে দেওয়ার কারণে মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এবং অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। আর এখন আমি দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচের আমি মাথাটা একটু ভেঙে দিয়েছি যাতে সুন্দর ফ্লেভার বের হয়। আর এখন দিয়ে দিলাম ঘি। দিয়ে আমি আরও 5 মিনিট মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে চুলার উপর রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এসে আপনাদেরকে মাংসের কালারটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ টেস্ট হয়েছিল। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।